যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। কাপড় ব্লগারদের সাথে পরিচয় হয়, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপড়। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের টিকটক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম কাঁপানো সেরা কিছু ডায়লগ। আমি তো সামান্য একটা মরিচ দিতেছিলাম। সামান্য মরিচ মানে? বর্তমানে মরিচের যে দাম তুই জানোস না? বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই। পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাইখা দেই, পরের বার তরকারিতে চুবামু দেইখা। বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, একটা জম্বি আমাকে দিকে আইতেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে। তো আর বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর প্রথমে দেখব ওমর অন ফায়ারের নতুন ভিডিওর কিছু ইন্টারেস্টিং ডায়লগ। যন্তর মন্তর সব কাবজাব বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। নতুন একটা বই লিখছি, বইয়ের নাম শয়তান ধরার গল্প। সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও। বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা দিয়ে বইয়ের দাম? এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। হ্যাঁ, আপনার এত খারাপ? গাইস, শুধু এই ভিডিওগুলি যথেষ্ট থরসব বিল্লালকে বাজ দেওয়ার জন্য। পরিচিত হও, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। তো যাই হোক, এরপরে আমরা দেখব ওমরের ইয়াদা ড্রেসটার ফানি ভিডিওর বেশ কিছু ভাইরাল ডায়লগ। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, একটা জম্বি আমাকে দিকে আইতেছে। আসলে গাইস, ওমর অন ফায়ারের ডায়লগগুলি অনেক ফানি, অনেক মজার। তিনি হাসতে হাসতেই মানুষকে অপমান করে ছাড়ে। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, বিগ ফ্যান। সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই। আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই, একটা সেলফি। আর ভাই, আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন, শুট কই হইব ভাই? আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই। আমার নাম জনি সিন্স না, জনি সায়েন্টিস্ট। অলরাইট গাইস, এরপরে আমরা দেখব ওমর ভাইয়ের ইন্সপেক্টর বরবাদ ফানি ভিডিওর অস্থির সব ডায়লগগুলো। ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু।
আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই। আপনি এখন কি করবেন? তখন আমি আমার 200 হে ছ্যাপ দিব আর এই টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা শাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। গাইস মজার ব্যাপারটি হচ্ছে ইন্সপেক্টর বরবাদ এই ফানি ভিডিওটি গত 6 মাসে ভিউ পেয়েছে 17 মিলিয়ন, যেটা আসলেই অবিশ্বাস্য। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে? স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরও ভাগ দেওয়া কাছে। ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইছে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। স্যার যা করলেন এই জীবনে, উপরে গেলে জীবনে। গাইস ওমর অন ফায়ার শুধু ফানি ভিডিওর জন্য বিখ্যাত নয়, তিনি বিভিন্ন কন্টেন্ট, ব্লগ, শর্টস সবকিছু তৈরি করেন। তাই তিনি বিভিন্ন ভ্যারাইটিজের কারণে তাকে অনেকেই পছন্দ করে থাকেন। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির বলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেখ তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? ভাই চাটলে চাটনি বাদ তখন চাটে দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না। লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটাবো ভাবছিলাম। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে ওমরের পুষ্পা ফানি ভিডিওর অসাধারণ ডায়লগগুলো। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। তো আপনারা কারা কারা ওমর ভাইয়ের এই ফানি ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার একটু কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এন থেকে বাইরে আর একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাকে ওরা সন্দেহ করবো না। ভাও ভিখারি সাজার কি আছে? আমগরে তো ভিখারি মতোই দেখা যায়। ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নেই। সহজেই বেরিয়ে যাবো। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই। আপনার এক গারুসা দেখা আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়।